গুরুদেবের কাছে দিতে। আর এইটা খুঁজতে খুঁজতে আমার এত দেরি হয়ে গেল। হ্যাঁ, এই তো এই বিশ্বাটাই তো সব থেকে নোংরা জিনিস। একে দেখলে তো মানুষের নাকে চাপা দিয়ে বন্ধ বন্ধ বলে ছুটে পালায়। হ্যাঁ, আর এইটা খুঁজতে আমার 1 মাস দেরি হয়ে গেল। ও মা, সেই মনের আনন্দে সেই বালকটি নিজের বিষ্ঠাটাকে যেই না হাতের মধ্যে তুলে নিতে গেল, সঙ্গে সঙ্গে কে জানা বলে হলো সাবধান। কে রে? হ্যাঁ, কে কথা বলে? ও মা, দিকে লক্ষ্য করো, ভাবছে খোলা মাঠ, কেউ তো নেই এখানে, আমি একা, তাহলে সাবধানটা কে বললো? সঙ্গে সঙ্গে ওই নিজের নিষ্ঠাটা বলে বললো, আমি কথা বলেছি আমি। আরেকটা মনে মনে চিন্তা করছে যে এমন কথা তো আগে কোনোদিন বলে কেউ শুনিনি, যে বৃষ্ঠা আবার কথা বলতে পারে। হ্যাঁ, কিন্তু মা আজকে প্রমাণ করছে কি যে প্রয়োজনে বৃষ্ঠাও কথা বলে। কি বলছে না, যে বালকটি বৃষ্ঠাটাকে হাতের মধ্যে তুলতে গেল, সঙ্গে সঙ্গে বৃষ্ঠাটা বলে বললো সাবধান। কি তোমার কি এমন মধ্যে ভ্রম হলো বাছা যে তুমি তোমার নিজের বৃষ্ঠাটাকে হাতে করে তুলতে চাইছো, যাকে দেখলে মানুষে থুতু ফেলে চলে যায়? সঙ্গে সঙ্গে এই বালকটা বলছে বৃষ্ঠা কেন তুলছি জানো? কারণ আমার গুরুদেব বলেছে সব থেকে নোংরা জিনিসটা গুরুদেবের চরণে দিলে আমায় দীক্ষা দেবে। তাই আমি ভাবলাম তোমার থেকে নোংরা জিনিস তো এই জগতে আর কিছু নেই, তাই আমি তোমায় নিয়ে গিয়ে গুরুদেবের চরণে দেবো। এই কোনো বিরক্তি কর। হ্যাঁ, আচ্ছা বিচার করে দেখো তো, আজ আমি দৃষ্টায় পরিণত হয়েছে, একটু অনুভব করবে মায়া সবাই। আজ আমি